দর্শক, এই যাত্রায় দক্ষিণের মানুষের চাপ বাড়ছে এখন সদরঘাটে, আর উত্তরের পথে সড়কে বাড়ছে যানবাহনের দীর্ঘ চাপ, বাড়ছে যানজটও। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবের সানি ও সাফার নবীনগর থেকে নাজমুল হুদা। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে এবং আপনারা জানেন যে ঢাকা আরিচা মহাসড়কের প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা যদি দেখাই যে শিলাবৃষ্টি হচ্ছে এবং শিলাবৃষ্টির কারণে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য গাড়ি আটকে আছে এবং আমরা যতদূর চোখ যায় ততদূর দুই পাশেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ঢাকা আরিচা মহাসড়ক সহ এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নবীনগর চন্দ্রা যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু বেহাল অবস্থা, একই সঙ্গে প্রায় 36 কিলোমিটার। এছাড়াও বাইপেল থেকে আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে দুই পাশেই কিন্তু এবং ভোর থেকে বেরিবাদ পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়ক সহ কিন্তু 36 কিলোমিটার সড়কে তীব্র যানজট। এবং আপনারা জানেন যে ঠিক বিকাল 4টের পর থেকে এখন প্রায় 7:15 বাজে, 7:15 পর্যন্ত কিন্তু এখন আমরা যতদূর জানতে পেরেছি যে পুরা গাজীপুর এবং সাভারের চারপাশেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখানে যে যানজটের যে অবস্থা সেটা কিন্তু যানজট নিরসন করতে পুলিশ কিন্তু হিমশিম খাচ্ছে এবং যার ফলে কিন্তু পুলিশ যানজট নিরসন করতে পারতেছে না। আমরা যদি দেখাই যে দুই পাশে কিন্তু একই রকমের অবস্থা রয়েছে এবং ভয়াবহ অবস্থা। যদি আপনাদের কিন্তু যে চিত্রটি দেখাতে চাই সেই চিত্র যদি আপনি দেখেন যে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু যানজটের নাকাল হয়ে পড়েছে এবং অচল হয়ে পড়েছে এবং আশেপাশের আশুলিয়ার সাভারের যে শিল্প অঞ্চল সেই অঞ্চলের কিন্তু যে শ্রমিকরা কিন্তু বের হয়েছে এবং তারা কিন্তু। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।